আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ডিউ কোশ্চেন সলভ সিরিজের আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো। আজকে ইন্টিগ্রেশনের পার্ট 1 ইনডিফিনিট ইন্টিগ্রাল দেখবো, এন্ড পার্ট 2 তে ইনশাআল্লাহ আমরা ডেফিনিট ইন্টিগ্রাল এন্ড এরিয়া নিয়ে কথা বলবো। সো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। ফার্স্ট কোশ্চেনে কি বলছে? ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার কত? সো এটা আসছে ডিউ 23-24-এ। সো আসলে এটা আমরা সলভ করি। ইন্টিগ্রেশন x dx রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সো এটা 1 মাইনাস x স্কয়ার কে z ধরি। আসো z সমান সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। রুট না, জাস্ট খালি 1 মাইনাস এক্স স্কোয়ার কে z ধরবো। তাহলে কি লেখা যায়? তাহলে dz কে আমরা লিখতে পারি মাইনাস 2x dx। তাহলে x dx কে লেখা যায় মাইনাস dz বাই 2। সো আমরা এটা রিপ্লেস করি। আসো, মাইনাস dz বাই 2 রুট ওভার z। সো মাইনাস হাফকে যদি বাইরে নিয়ে আসি তাহলে লেখা যায় dz বাই রুট z। সো আমরা একটা জিনিস সবাই জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স কে আমরা লিখতে পারি টু রুট ওভার এক্স প্লাস সি। সো আমরা এই ফর্মুলাটা যদি সরাসরি বসাই দিই তাহলে কি লেখা যায়? মাইনাস হাফ ইন্টু টু রুট জেড প্লাস সি। হাফ আর হচ্ছে টু ক্যান্সেল। তাহলে আমরা লিখতে পারি মাইনাস রুট জেড প্লাস সি। আর মাইনাস রুট জেড এর পরিবর্তে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। সো আমাদের সঠিক উত্তরটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে অপশন নাম্বার ডি। সো এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো যেটা কি ডিউ 22-23-এ আসছে। কোশ্চেনটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, এটার মান কত? সো আসলে এটা আমরা সলভ করি। ইন্টিগ্রেশন ডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। সো ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কে আমরা লিখতে পারি ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দ্য পাওয়ার এক্স। সো যদি আমরা লসাগু করি তাহলে কি লেখা যায়? ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 1। সো এটাকে যদি আমরা জেড ধরি ই টু দ্য পাওয়ার এক্স তাহলে কি লেখা যায়? জেড সমান সমান ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে কি লেখা যায়? ডিজেড সমান সমান ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। সো এটা আমরা রিপ্লেস করি। তাহলে কি লেখা যায়? ডিজেড সমান সমান জেড স্কোয়ার প্লাস 1 সমান সমান, তাহলে কি লেখা যায়? এটা লেখা যায় হচ্ছে গিয়া tan ইনভার্স জেড প্লাস সি। সো tan ইনভার্স জেড কে আমরা লিখতে পারি tan ইনভার্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। সো আমাদের সি নাম্বার অপশনটা, তাহলে আমাদের সি নাম্বার অপশনটা আমরা পেলাম tan ইনভার্স ই টু দ্য পাওয়ার এক্স। সো আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা সিমিলার আরেকটা ম্যাথ দেখবো যেটা কি ডিউ 9-10-এ আসছে। সো আমরা আরেকটা ম্যাথ দেখতেছি ডিউ 9-10-এ। এটা 22-23-এর সিমিলার ম্যাথটার মতোই। আমরা কি দেখছিলাম? ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু হোয়াট? আমরা একটু আগে বের করছিলাম না tan ইনভার্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি এর অ্যান্সার। সো এটা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে বি, tan ইনভার্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। সো আমরা ডিউ 19-20-এ আরেকটা ম্যাথ দেখবো। ম্যাথটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স হোল স্কয়ার, এটার মান কত? সো আসলে এটা আমরা স্টেপ বাই স্টেপ সলভ করি। তাহলে কি লেখা যায়? ইন্টিগ্রেশন ডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স হোল স্কয়ার। সো আমরা যদি লসাগু করি তাহলে কি লিখতে পারি? ডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দ্য পাওয়ার এক্স হোল স্কয়ার। সো পরের লাইনে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন ই টু এক্স ডিএক্স ই টু দ্য পাওয়ার টুয়াইস এক্স প্লাস 1 হোল স্কয়ার। সো ই টু দ্য পাওয়ার টুয়াইস এক্স প্লাস 1 প্লাস জেড ধরবো। তাহলে কি লেখা যায়? ই টু দ্য পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে কি লেখা যায়? ডিজেড সমান সমান 2 ই টু দ্য পাওয়ার 2x dx। তাহলে এটাকে লিখতে পারি ডিজেড বাই 2 ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার 2x dx। তাহলে আমরা যেটা লিখতে পাই ডিজেড বাই 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার। তাহলে লাস্ট পর্যন্ত আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার। তাহলে লাস্ট পর্যন্ত বলা যায়, আর আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিএক্স সমান বাই এক্স স্কোয়ার কে কি লেখা যায়? মাইনাস 1 বাই এক্স প্লাস সি। তাহলে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? 1 বাই 2z প্লাস সি। জেড কে আমরা কি করতেছিলাম? ই টু দ্য পাওয়ার 2x প্লাস 1। তাহলে কি লেখা যায়? হাফ ই টু দ্য পাওয়ার টুয়াইস এক্স প্লাস 1 প্লাস সি। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? কারেক্ট অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে বি। সো আমরা আরেকটা ম্যাথ দেখবো যেটা কি ডিও 18-19-এ আসছে। ম্যাথটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন রুট ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হোয়াট? সো লিখতে পারি রুট ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স
এটাকে লেখা যায় টু দ্য পাওয়ার এক্স বাই টু ডিএক্স। সো আমরা একটা সূত্র সবাই জানি যে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স এটাকে লেখা যায় ওয়ান বাই এম ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস সি। এই সূত্রটা যদি সরাসরি বসে তাহলে কি লেখা যায় ওয়ান বাই হাফ, এম এর মান হচ্ছে হাফ, এখানে কি লেখা যায় টু দ্য পাওয়ার এক্স বাই টু প্লাস সি। তাহলে কি লেখা যায় টু টু দ্য পাওয়ার এক্স বাই টু প্লাস সি। কারেক্ট আনসারটা কি দাঁড়াচ্ছে? কারেক্ট আনসারটা হচ্ছে সি। এখন আমরা দেখবো ডিও 18-19-এ আসা আরেকটা ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন টেন সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটার মান কত? সহজ করে আমরা সলভ করি। ইন্টিগ্রেশন টেন সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সাইন ইনভার্স এক্স কে আমরা জেড চিন্তা করবো, তাহলে কি লেখা যায়? এই সমান সমান জেড সাইন ইনভার্স এক্স, ডিজেড আমরা লিখতে পারি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে লেখা যায় ইন্টিগ্রেশন টেন জেড ডিজেড। সো আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স সমান সমান কি লেখা যায় লগ ন্যাচারাল মডিউলাস সেক এক্স প্লাস সি। সো এই সূত্রে সরাসরি যদি বসায় তাহলে কি লেখা যায় লগ ন্যাচারাল মডিউলাস সেক জেড প্লাস সি। জেড কে আমরা কি ধরছিলাম সাইন ইনভার্স এক্স, তাহলে কি লেখা যায় লন সাইন ইনভার্স সরি লগ ন্যাচারাল সেক সাইন ইনভার্স এক্স প্লাস সি। কারেক্ট অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে গিয়ে সি, লগ ন্যাচারাল সেক সাইন ইনভার্স এক্স প্লাস সি। তোমার ডিউ 17-18 আরেকটা ম্যাথ দেখবো। ম্যাথটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি হইলে এফ অফ এক্স সমান কত? সো এটা ম্যাথ বলে ভুল হবে, এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন ডিএক্স এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় সেক ইনভার্স এক্স প্লাস সি। সো আমরা এখান থেকে বলতে পারি কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার ডি। সো আমরা আরেকটা ম্যাথ দেখবো যেটা আর কি ডিউতে আসছে 15-16 সালে। সো ম্যাথটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি। এফ অফ এক্স এর মানটা জানতে চাইছে। সো আসো আমরা এটা বের করি ধাপে ধাপে। এটা শুধুমাত্র সি হবে। সো আমরা এক্স ই টু দ্য পাওয়ার এক্স কে জেড ধরবো। আসো জেড ধরি, জেড সমান সমান এক্স ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে ডিজেড কে কি লেখা যায়? ইউভি খাটায় কি লিখতে পারি? ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স কমন নিলে কি লেখা যায়? ওয়ান প্লাস এক্স ডিএক্স। তাহলে আমরা লিখতে পারি না ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স কজ স্কোয়ার এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এক্স ই টু দ্য পাওয়ার এক্স জেড ধরছিলাম, তাহলে কি লেখা যায় ইন্টিগ্রেশন ডিজেড কজ স্কোয়ার জেড। সো কজ স্কোয়ার জেড কে ওয়ান বাই কজ স্কোয়ার জেড কি লেখা যায় সেক স্কোয়ার জেড ডিজেড। আমরা কি জানি সেক স্কোয়ার জেড ডিজেড মানে হচ্ছে ট্যান জেড প্লাস সি। সো ট্যান জেড কে লেখা যায় ট্যান এক্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এখান থেকে কি বলা যায় আমাদের কারেক্ট অ্যান্সারটা হইতেছে অপশন নাম্বার বি। সো আমরা সিমিলার আরেকটা ম্যাথ দেখবো এরপরে ডিউ 14-15-তে আসা এবং ডিউ 11-12-তে আসা আরেকটা ম্যাথ দেখবো। সো আমরা আরেকটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে সিমিলার ম্যাথ ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই কজ স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হোয়াট? সো আমরা একটু আগে এটা সলভ করছি, এটা অ্যান্সার কত হচ্ছিল টেন এক্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। সো এটা কারেক্ট অ্যান্সার হইতেছে অপশন নাম্বার বি। সো এখন আমরা ডিউ 12-তেও একটা ম্যাথ দেখবো। ম্যাথটা যথেষ্ট ইন্টারেস্টিং। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি হলে এফ অফ এক্স এর মান কত? সো আসো এটা আমরা সলভ করি। ওয়ান মাইনাস এক্স ডিএক্স। সো আমরা লবকে আর কি রুট মুক্ত করবো। ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স ডিএক্স। সো লবকে আমরা রুট মুক্ত করে ওয়ান প্লাস এক্স পাইছি। সো পরে আমরা কি লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সো আমার দুইটাকে আলাদা করে লেখা যায় ইন্টিগ্রেশন ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার
সো এটুকে লেখা যায় সাইন ইনভার্স এক্স, আমরা ডিউ 23-24 ম্যাথে দেখছিলাম, এটার অ্যান্সারটা হচ্ছে রুট ওভার 1 - x স্কোয়ার প্লাস সি। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হইতেছে? আমাদের কারেক্ট অ্যান্সারটা হইতেছে অপশন নাম্বার বি। সো এখন আমরা ডিউ 10-11 একটা ম্যাথ দেখবো। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হোয়াট? সো আসলে এটা আমরা যদি সলভ করি তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স ই টু দ্য পাওয়ার এক্স x e to the power x divided by x plus 1 whole square dx. So এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন e to the power x x plus 1 minus 1 divided by x plus 1 whole square dx. So এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশ করি তাহলে লেখা যায় e to the power x into 1 by x plus 1 minus 1 divided by x plus 1 whole square dx. সো একটা বহুল পরিচিত ফর্মুলা আমাদের সামনে আছে, ইন্টিগ্রেশন e to the power x into f of x plus f prime x dx। এটাকে আমরা বলতে পারি e to the power x f of x plus c। সো এই ফর্মুলা খাটায় যদি আমরা লিখি তাহলে কি লেখা যায়? f of x হচ্ছে 1 by x plus 1, তাহলে এটা ফার্স্ট ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে ফর্মুলা খাটায় আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। তাহলে কি লেখা যায়? ই টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স কত? ইন্টু 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি। সো একটু সাজায় লিখলে কি লেখা যায়? ই টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা হইতেছে অপশন নাম্বার সি। সো আমরা ডিউ 9-10 একটা ম্যাথ দেখবো। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্স রুট 10x ডিএক্স ইকুয়াল টু কত? সো আসলে এটা যদি আমরা সলভ করি তাহলে লেখা যায় ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্স রুট 10x ডিএক্স। সো পরবর্তী লাইনে লেখা যায় ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিভাইড বাই রুট 10x ডিএক্স। সো 10x কে যদি জেড ধরি তাহলে ডিজেড কে আমরা বলতে পারি হচ্ছে সেক স্কোয়ার এক্স তাহলে আমরা বলতে পারি হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স। সো আমরা যদি মানটা যদি বসায় দিই তাহলে কি লেখা যায়? ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট জেড। তাহলে আমরা একটু আগে একটা ফর্মুলা শিখছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স এটাকে বলতে পারি হচ্ছে 2 রুট ওভার এক্স প্লাস সি। সো এই ফর্মুলাটা যদি আমরা বসাই তাহলে লেখা যায় 2 রুট ওভার জেড প্লাস সি। জেড এর পরিবর্তে আমরা 10 এক্স বসায় দিলাম। তাহলে আমাদের কারেক্ট আনসারটা কি আসতেছে? আমাদের কারেক্ট আনসারটা আসতেছে হচ্ছে অপশন নাম্বার বি। সো এখন আমরা এই ভিডিওর লাস্ট ম্যাথ নিয়ে চলে আসছি। ম্যাথটা হচ্ছে নিম্নে কোনটি সাইন এক্স কজ এক্স এর অনির্দিষ্ট যোগজ নয়? এই ম্যাথটা আসছে হচ্ছে ডিউ 8-9। সো একটা জিনিস দেখো, এখানে বলছে হচ্ছে যোগজ নয়। সো এখানে এই 4টা অপশনের মধ্যে 3টা অপশনে হচ্ছে সাইন এক্স কজ এক্স এর অনির্দিষ্ট যোগজ, একটা অপশন আমরা পাবো হচ্ছে সাইন এক্স কজ এক্স এর অনির্দিষ্ট যোগজ নয়। সো আসো এটার জন্য আমরা এটা ইন্টিগ্রেশন করি, অনির্দিষ্ট যোগজ বের পাবো অবশ্যই। তাহলে কি লেখা যায়? হাফ into 2 sin x cos x dx। তাহলে টুককে আমরা লিখতে পারি আমাদের বহুল পরিচিত সূত্র sin 2x dx। সো এটাকে লেখা যায় হাফ, আমরা জানি ইন্টিগ্রেশন sin mx dx, এটাকে লেখা যায় -1/m cos mx প্লাস c। সো আমরা এই সূত্রটা এখন সরাসরি ফেলবো, হাফ ইন্টু মাইনাস হাফ cos 2x প্লাস c। তাহলে কি লেখা যায়? -1/4 cos 2x প্লাস c। সো আমাদের একটা অনির্দিষ্ট যোগজ পেলাম -1/4 cos 2x প্লাস c। সো আমরা যদি আরো যদি সূত্র ফেলি তাহলে কি পাবো? -1/4 ইন্টু 2 cos স্কোয়ার x মাইনাস 1 প্লাস c। আবার এই সূত্রটাকে এভাবেও লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সি। সো দেখো ভাইয়ারা, আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে লেখা যায় মাইনাস হাফ কজ স্কোয়ার এক্স প্লাস সি ওয়ান, যেখানে সি ওয়ানটা হচ্ছে সি
প্লাস 1/4, আর এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লেখা যায় হাফ সাইন স্কোয়ার এক্স প্লাস C2, C2 পরিচয় দিতে পারি, C2 হচ্ছে সি মাইনাস 1/4। সো একটা জিনিস দেখো ভাইয়ারা, এখানে হচ্ছে বি নাম্বার অপশনটাও হচ্ছে আমরা পাইছি, সি নাম্বার অপশনটাও পাইছি, ডি নাম্বার অপশনটাও পাইছি, শুধুমাত্র এ নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের মিলে না। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হইতেছে, আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।